আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন সুমা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদেরকে এই মেসি বান খোপাটি করে দেখাবো। এটা বাংলায় আমার একটি প্রথম হেয়ারস্টাইল ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি আমার চুলটিকে খুব ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি টু রিমুভ অল মাই নটস এন্ড ট্যাঙ্গেলস। এরপর আমি আমার চুলটাকে দুভাগে ভাগ করে নেব। ফ্রন্ট সাইড থেকে, সামনের দিক থেকে আমি আমার চুলটাকে এয়ার টু এয়ার দুভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পর আমি আমার চুলটাকে একটি ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, ববি পিন দিয়ে। এক সাইড আটকানোর পর আমি এখন আবার আরেক সাইডের চুল ভাগ করে নিয়ে এটাতেও ক্লিপ আটকে নেব। এখন আমি আমার পিছন সাইডের চুল থেকে, ক্রাউন এরিয়া থেকে বেশ কিছুখানি চুল নিব। দেখো আমি কিভাবে নিচ্ছি, কতখানি নিচ্ছি। আর অবশ্যই এই ধরনের চিরুনি ইউজ করবে, ডাটালা চিরুনি। এগুলোকে ব্যাককম চিরুনি বলা হয়। এই ধরনের চিরুনি দিয়ে কাজ করলে অনেক সহজ হবে চুল নামাটা। বেশ কতখানি চুল নিয়ে আমি এখন ব্যাককম করে নিচ্ছি এবং স্প্রে ইউজ করবো, হেয়ার স্প্রে। আমি আমার রুমে এখন ভিডিওটা করছি, তো আমার রুমে এখন কোনো হেয়ার স্প্রে নেই, সো আমি হেয়ার স্প্রে ছাড়াই স্টাইলটা করছি। এরপর আমি আবার সেকেন্ড লেয়ার নিলাম। সেকেন্ড লেয়ার নেওয়ার পর ঠিক সেম ভাবে আমি এটাকে আবার ব্যাককম করে নেব। আমি এখানে আমার চুলটাকে দুটো লেয়ার পর্যন্ত নিয়েছি, যেহেতু আমার চুলটা অত বেশি পাতলা নয়, মোটামুটি ভারী। বাট যাদের চুল পাতলা তারা অবশ্যই 3টা লেয়ার পর্যন্ত চুল নিতে পারবেন এবং প্রতিটি লেয়ার নেওয়ার পর চুলটাকে ভালোভাবে ব্যাককম করার পর হেয়ার স্প্রে ইউজ করবেন। তাহলে যেটা হবে, যেহেতু আপনাদের চুল পাতলা সেহেতু চুলটা বসে যাবে না এবং চুলটা অনেক বেশি ভারী দেখাবে, ভলিউম হবে চুলটাতে এবং উঁচু দেখা যাবে বেশি। ওকে, এখন আমি আবার সব চুলগুলো নিয়ে এভাবে সোজা করে নিয়ে সামনের সাইডটা সুন্দর করে আঁচড়িয়ে মসৃণ করে নিব। মসৃণ করার পরে অবশ্যই আমি আবারও একটু হেয়ার স্প্রে দিয়ে নিতে হবে যদি হেয়ার স্প্রে ইউজ করো তাহলে। আদারওয়াইজ হেয়ার স্প্রে ছাড়াও তুমি করতে পারো, যেভাবে আমি করছি। চুলটাকে সুন্দরভাবে মসৃণ করে নেওয়ার পর আমি হালকাভাবে টুইস্ট করব চুলটাকে, একটু টুইস্ট করে একটু মুড়িয়ে তারপরে চুলটাকে আমি সামনের দিকে ধাক্কা দিয়ে বসিয়ে দিব। তাহলে চুলটা অনেক, দেখো ফ্লপে অনেক পাফ মনে হচ্ছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। চুলটাকে এইভাবে ধরে হালকাভাবে আমি টুইস্ট করব, খুব বেশি না, হালকাভাবে একটু টুইস্ট করে দেন সামনের দিকে একটু চুলটাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিতে হবে। এভাবে বসিয়ে দেওয়ার পর এখন আমি আবার চুলটাকে ক্লিপ দিয়ে আটকে নিব, কালো ক্লিপ দিয়ে চুলটাকে আটকে নিব বব পিন দিয়ে। যে কটা পিন লাগে আমরা সেটা কটা ইউজ করব। আর ক্লিপটাকে অবশ্যই ক্রস করে লাগাবো। ক্রস করে লাগালে চুলটা অনেক আটকে থাকবে সুন্দরভাবে। আর ক্লিপ লাগানোর পর চুলটা একটু বসে যেতে পারে, তো আমি স্প্রে ইউজ করিনি, সো আমি চুলের লম্বা ডাটি দিয়ে আবার চুলটাকে এভাবে টেনে টেনে সুন্দর করে সেট করে নিব। হেয়ার স্প্রে ইউজ করলে তখন আর এতটা বসবে না, তখন সুন্দর ফুলে থাকবে আরো। এখন আমি আবার আমার সামনের চুলটাকে এখন সেট করব। আমি সাইড সিঁথি করব, বাট আমি উল্টো সাইডে সিঁথি করেছি। আমরা সাধারণত বাম দিকে সিঁথি করে চুলটা ডান দিকে রাখি, বাট এখানে আমি ডান দিকে সিঁথি করছি। এতে কি হবে, চুলটা সামনে যে চুলটা আছে না সেটা সুন্দর করে আপনাতেই একটু ফুলে থাকবে। এই জন্য আমি উল্টা পাশ সিঁথি করেছি। এটা তোমাদের ইচ্ছে, তোমরা ডান পাশ বাম পাশ যে কোনো পাশে সিঁথি করতে পারো। এখন আমি আমার এই পাশের চুলটাকে আবার একটু পাফ করে নিব। আমি সামনে কানের সাইড থেকে একটু চুল রাখছি, এভাবে পাফ করে আমরা চুলটাকে বসিয়ে দেব।
আবার ক্লিপ আটকে নিচ্ছি। আচ্ছা, তো এখন আমি আমার বাম পাশের চুলটাকে সেট করব। আমি একটু দেখে নিচ্ছি যে কিভাবে চুলটা বসালে ভালো লাগে দেখতে। আমি এইভাবে, আমার চুল সামনের দিকে চুল অনেক থিক, সো আমার বেশি একটা ব্যাককম করার প্রয়োজন হয় না। আমি জাস্ট সামনের চুলটাকে হালকা করে একটু ব্যাককম করে নিলাম যাতে এটা ফুলে থাকে। তারপরে আমি চুলটাকে মুড়িয়ে বসিয়ে দেব। আমি কিন্তু চুলটাকে একভাবে মুড়ে নিচ্ছি, বাট আমার মনে হচ্ছে একভাবে এটাকে টুইস্ট করাতে চুলটা অতটা ভালো দেখা যাচ্ছে না। সো আমি এখন কি করব, আমি এটাকে দুভাগে এটাকে সেট করব। প্রথমে এইভাবে এক ভাগ নিয়ে হালকাভাবে একটু টুইস্ট করলাম, দেন আমি আরেক ভাগ নিব, নিয়ে চুলের কাছ থেকে, কানের কাছ থেকে আমি একটুখানি চুল বের করলাম, বের করে নিয়ে এখন এটাকে আমি বসিয়ে দিব। এখন দেখো চুলটা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে সামনের চুলটা। এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি একটু দেখে নিবে যে কিভাবে করলে তোমার চেহারার সাথে তোমার চুলটাকে মানাচ্ছে। আমি আবারও ববি পিন দিয়ে চুলটাকে আটকে নিচ্ছি, পিছনের চুলটাকে। আমি আবারও আমার সামনের দিকে চুলটা সুন্দরভাবে আঁচড়িয়ে সেট করে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার সামনের দিকে চুলটা সেট করা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, আই থিংক সো। এখন আমি আমার পিছনের দিকে চুলটাকে সেট করব। এখন তোমরা আমার পিছন দিকে চুলটা দেখতে পাচ্ছ আমি কিভাবে ক্লিপটা সেট করেছি। সো এখন আমি একটা পনিটেল করব। সো সেটার জন্য আমি এই ধরনের একটা ব্ল্যাক কালার ব্যান্ড ইউজ করছি, হেয়ার ব্যান্ড। এই ধরনের ব্যান্ডগুলো দিয়ে চুল বাঁধলে ভালো হয়, শক্ত হয় অনেক চুলটা। সো এই ধরনের একটা কালো ব্যান্ড দিয়ে প্রথমে আমি একটা পনিটেল করে নিচ্ছি। পনিটেল হচ্ছে ঝুঁটি, আর পিছন থেকে আমি একটা ঝুঁটি করে নিচ্ছি। খুব উচ্চতেও না আবার নিচুতেও না, মিডলে একটা ঝুঁটি করে নিব। খুব টাইট করে ঝুঁটিটা করব যাতে নিচের দিকে চুলটা লুজ না হয়। ওকে, হয়ে গিয়েছে আমার ঝুঁটি। ওকে, নেক্সট আমি যেটা করতে যাচ্ছি, এখন আমি একটা এ ধরনের হেয়ার ডো ইউজ করব। এগুলি কিন্তু এখন সব ধরনের চুলের অ্যাক্সেসরি যেখানে পাওয়া যায়, ক্লিপ টিপ সেল করা যেখানে, সেখানে পাওয়া যায়। সো এ ধরনের একটা হেয়ার ডো দিয়ে আমি এখন ঝুঁটির মাঝখানে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এখন ক্লিপ ক্লিপ না, এটাকে বলা হয় কাটা, ইউ শেপ কাটা, যে কাটাগুলো থাকে ইউ শেপ ক্লিপ যেগুলা, সেটা দিয়ে এখন আমি আমার এই ডোটাকে আমার চুলের সাথে আটকে দেব। আমি দুটা ইউজ করছি, দুটা ইউ শেপ ক্লিপ ইউজ করছি। তোমরা দুটা তিনটা যেটাকে যে কয়টা ইচ্ছা ইউজ করতে পারো। মেক শিওর যেটা যেন টাইট হয়, চুলের সাথে যেন বসে থাকে। ওকে, আমি দুটো ইউজ করলাম কাটা। এটা ইউজ করার পর এখন আমি এভাবে চুলটাকে ভাগ করে অল্প অল্প করে চুল নিব। অল্প অল্প করে চুল নিয়ে আমি চুলটাকে এভাবে টুইস্ট করছি, মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর দেন এক হাত দিয়ে মোড়াবো, মুড়িয়ে ধরে রাখবো চুলটাকে, এবং অন্য হাত দিয়ে আমি চুলটাকে এভাবে একটু টেনে টেনে, মাঝখান থেকে টেনে টেনে একটু লুজ করে নিব। ঠিক আছে, লুজ করে নেওয়ার পর এভাবে চুলটাকে রোল করে, গোল করে
আমি যে হেয়ার ডোটা ইউজ করেছিলাম সেটার উপরে আমি কাটা দিয়ে ইউ শেপ যে ক্লিপগুলো আছে, ক্লিপ বা কাটা যেটাই বলো, সেটা আমরা এভাবে আটকে দিব চুলটাকে ডোয়ের সাথে। ওকে, এভাবে রোল করে চারদিক থেকে আমি আগে প্রথমে চুলটাকে এভাবে ডোয়ের মধ্যে বসিয়ে দেব, আটকে দেব, দেন আমি চুলটাকে আবার সেট করব। দেখো কিভাবে করছে, আবারও দেখাচ্ছি। এভাবে চুলটাকে মুড়ে নেওয়ার পর অন্য হাত দিয়ে অল্প অল্প চুল নিয়ে আমাকে এটা টেনে টেনে দেব। এই দেখো, এভাবে টেনে টেনে দেওয়ার পর আমি চুলটাকে আবার রিং করে নেব, রিং এর মতো করে মুড়িয়ে নিয়ে, হ্যাঁ এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে ডোয়ের উপরে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ক্লিপ দিয়ে আটকে দেব। চুলটা এখন এলোমেলো দেখাচ্ছে, বাট যখন করা হয়ে যাবে তখন দেখবে সুন্দর লাগবে দেখতে অনেক। এখন আমি আবার দুটো চুল একসাথে ধরে আবার একটা ক্লিপ দিয়ে বসিয়ে দিচ্ছি। এভাবে মুড়িয়ে মুড়িয়ে চারদিক থেকে আমি চুলটা বসিয়ে দেবো, যাতে আমার ওই ডোটা যে আমি ইউজ করছি সেটা দেখা না যায়। এভাবে আমি চারদিক থেকে অল্প অল্প চুল নিয়ে বসিয়ে দিব। তোমরা তোমাদের চুলটাকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে বসিয়ে দিবে, খুব কঠিন কিছুই না। আর এরকম ভাবার দরকার না হচ্ছে না এইভাবে কিভাবে মোড়াবো, যেভাবে পারো সেভাবেই জাস্ট চুলটাকে রিং রিং করে মুড়িয়ে বসিয়ে দাও। বসিয়ে দিলে দেওয়ার পর জাস্ট খালি একটু খেয়াল রাখবা যেন খোপাটা গোল হয় দেখতে। দ্যাটস ওয়াই কল ইট মিস বান। এখানে কিন্তু চুলটাকে সমান হতে হবে, এই ধরনের কোনো কিছুই না। ম্যাচ লুকটাই হচ্ছে এটার এই খোপাটার একটা সৌন্দর্য। এভাবে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে চুলটাকে বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবা হয়ে গেছে। জাস্ট ট্রাই করলে দেখবে এটা হয়ে গিয়েছে। মুড়িয়ে মুড়িয়ে চুলটাকে আগে আমরা সুন্দরভাবে রিং রিং করে এই তোমার ডোটার চারপাশে বসিয়ে দিব। আমার কিন্তু হয়ে গিয়েছে, এটা আমার লাস্ট চুল। আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে এখন বসিয়ে দেব। আচ্ছা, আমি কিন্তু আমার সবগুলো চুল এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু এখন কিন্তু এটা চুলটাকে কিন্তু এখনো পুরোপুরি গোল মনে হচ্ছে না। সো আমি এখন আমার সেই কাটা দিয়ে আবারও এখন ধরে ধরে চুলটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। চারদিক থেকে চুলটাকে ধরে ধরে বসে, যাতে খোপাটা দেখতে গোল মনে হয়। ঠিক আছে, উপর দিক থেকে নিচ দিক থেকে চারদিক থেকে চুলটাকে এনে আমি কাটা বা ক্লিপ দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। আমার ক্যামেরাটা নিচের দিক ছিল, এখন আমি উপর দিক থেকে দেখাচ্ছি। দেখো কিরকম দেখা যাচ্ছে। আর চুলের যে আগাগুলো বের হয়ে আছে, এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে এটাকেও সুন্দরভাবে আটকে স্প্রে ইউজ করবে, তাহলে আবার আরো বেশি সুন্দর দেখাবে। আমি এখন একটা হেয়ার অ্যাক্সেসরি ইউজ করছি। আমি এখানে দুটো হেয়ার অ্যাক্সেসরি ইউজ করেছি। দেখো, এখন দেখো কি সুন্দর লাগছে চুলটা দেখতে। আগাগুলোকে ইচ্ছা করলে তোমরা আটকে দিতে পারো, বাট আমার কাছে এটাই ভালো লাগছে দেখতে। সো ইটস দ্য ফাইনাল লুক। Look how pretty is looking this bun now. তোমরা শাড়ি, সালোয়ার কামিজ, গাউনের সাথে আরো বেশি ভালো লাগবে চুলটা। তোমরা এই খোপা বা বানের সাথে ফ্রেশ ফ্লাওয়ার ইউজ করতে পারো। আমি এখন আমার মনে হচ্ছে যে নিচের দিকে চুলটা একটু বেশি লুজ মনে হচ্ছে, যেহেতু আমি হেয়ার স্প্রেস করিনি। সো এটাকে আমি আবার ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। তোমরা এভাবে দেখে দেখে যে দিক দিয়ে মনে হবে একটু লুজ লাগছে বা একটু টাইট লাগছে, সো এভাবে তোমরা এটাকে সুন্দরভাবে সেট করে নেবে। এই তো বাস হয়ে গেল আমাদের ইজি মেসি বান। অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এ ধরনের ভিডিও কি তোমরা আরো দেখতে চাও কিনা। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই নিচে যে রেড কালার এ ধরনের বাটনটা আছে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেলটিকেও ক্লিক করবে, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। সো আজকের মতো এখানেই, আবারও তোমাদের সাথে দেখা হবে সামনের সপ্তাহে বৃহস্পতি অথবা শনিবারে
ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। লাভ ইউ অল। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। বাই। আল্লাহ হাফেজ।